দামোদর মাস, আর এই দামোদর মাস শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় শুধুমাত্র একটি তুলসী পাতা কিভাবে নিবেদন করে আমরা নিজের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারি, চলো বন্ধুরা আজকে বলে দেবো সেই বিধি এবং পদ্ধতি। কার্তিক মাসের প্রতি বৃহস্পতিবার সন্ধেবেলায় এসেই তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই একটি প্রদীপ এবং অবশ্যই দুটো ধূপ প্রজ্বলিত করে নিতে হবে। যেখানে তোমার মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু অধিষ্ঠিত আছে সেই মন্দিরের সামনেই এই বিধিটি তোমাদেরকে করতে হবে। এখানে দেখো একটি ছোট মতন থালা নিয়ে নিয়েছি, তাতে নিচ্ছি কিছুটা পরিমাণ মিছরির বদলে তোমরা কিন্তু চিনিটাও নিতে পারো। আর একসঙ্গে নিচ্ছি কিছুটা পরিমাণে আতপ চাল। এই আতপ চালটা অক্ষত হওয়ার কোনো দরকার নেই, এমনি হলেই হবে। আর সামান্য পরিমাণ একটু শুদ্ধ দেশি ঘি নিচ্ছি। এরপরে দেখো একটি তুলসী পাতা নিচ্ছি। আর এই মধ্যে তোমরা অবশ্যই একটি তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ নিবেদন করতে কিন্তু একদমই ভুলবে না। এই জিনিসটি সারা রাত অর্থাৎ অহরাত্র তোমার এই মন্দিরের সামনে থাকবে। মিছরি, চাল, ঘি এবং তেলের প্রদীপ প্রত্যেকটি পবিত্রতার প্রতীক এবং প্রত্যেকটি জিনিসই কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর তুলসীপত্র নারায়ণের অত্যন্ত প্রিয়, তোমরা সবাই জানো। এই প্রত্যেকটি জিনিসই ঘরে লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করতে সাহায্য করে, তাই এই জিনিসগুলি দামোদর মাসে অবশ্যই নিবেদন করো। পরের দিন অর্থাৎ সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে আসার পরে এই চালগুলি তুমি নিজের বাড়ির উঠোনে ছড়িয়ে দিতে পারো বা ছাদে ছড়িয়ে দিতে পারো। কোনো পশু পক্ষী এসে সেটি খেয়ে যাবে। মিছরিটি তোমরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারো এবং ঘিটি একটু হাতে নিয়ে সদর দরজার সামনে লাগিয়ে দিতে পারো সামান্য পরিমাণ। এতে কিন্তু শুভ শক্তি গৃহে আসে। তবে একটা জিনিস মনে রাখবে, এই প্রত্যেকটি জিনিসই যেন তোমার গৃহ থেকে বাইরে না বেরোয়। আর প্রদীপটি কিন্তু তোমরা পরের বৃহস্পতিবার একইভাবে প্রজ্বলিত করতে পারো। আর এই উপকরণগুলি অত্যন্তই সহজলভ্য, আমাদের পুজো মন্দিরে সবসময়ই এগুলো মজুদ থাকে, তাই এগুলোকে জোগাড় করার জন্য তোমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। বৃহস্পতিবার সন্ধেবেলায় এই জিনিসগুলি মন্দিরের সামনে রাখার পরে তোমরা ওম শ্রীম মহালক্ষ্মী নম, ওম নমো নারায়ণ নম 11 বার জপ করবে। তো চলো আর দেরি কেন, আজ সন্ধে থেকেই তোমরা এই বিধিটি করতে শুরু করে দাও এবং নিজের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে নাও। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থেকে থাকে অবশ্যই আমাকে লিখে জানাতে পারো, আমি যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব।